আসসালামু আলাইকুম। আজ আমি খুবই সহজ টেকনিকে ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো। রান্নায় যে আপুমনিরা একদমই নতুন, আপনারা এই ভিডিও অনুসরণ করে খুবই সহজে পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। প্রথমেই আমি 1 কেজি প্যাকেট সুগন্ধি পোলাওর চালের অর্ধেক মানে আধা কেজি 2 পট চাউল মেপে নিচ্ছি। তো এবার চাউল পানি দিয়ে 3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ছাঁকনির উপর তুলে পানি ঝরিয়ে নিতে হবে। এটা হচ্ছে পোলাও ঝরঝরে করার প্রথম টেকনিক। তো আমি পোলাও রান্নার জন্য এই পেঁয়াজগুলো ছিলে তারপর ধুয়ে কুচি করে নিচ্ছি। তো দেখুন ঠিক এমন করে কুচি করে নিয়েছি। এবার নিয়েছি 4টি এলাচ, এতটুকু গোলমরিচ আর এতটুকু আদা ছিলে ধুয়ে নিচ্ছি। নিয়েছি 1 চা চামচের একটু কম জিরা। এই মশলাগুলো একসাথে ভালো করে বেটে অথবা ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন মিহি করে বেটে নিয়েছি। এবার রান্না শুরু করে দিচ্ছি। চুলা অন করে পাত্রটি গরম হলে হাফ কাপ রান্নার তেল দিয়ে চুলার তাপ বাড়িয়ে তেল গরম করে নিচ্ছি। তো গরম তেলে দিচ্ছি ছোট চায়ের কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ ক্রমাগত নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো এ সময় চুলার কাছেই থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায় এর জন্য। তো কিছুক্ষণ ভাজছি, দেখুন আর ভাজা যাবে না। চুলা বন্ধ করে এবার তেল ঝরিয়ে বাটিতে তুলে নিচ্ছি। এভাবে পোলাও রান্নার আগে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হয়। তো পেঁয়াজ ভেজে তেল ঝরিয়ে বাটিতে উঠিয়ে নিয়েছি। সাথে সাথে হাফ চা চামচ চিনি মিশিয়ে নেব। এভাবে চিনি মিশিয়ে নিলে এই পেঁয়াজ বেরেস্তা অনেকক্ষণ মচমচে থাকবে আর বেরেস্তার স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। আবারও চুলা অন করে দেখেছেন পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এই তেলেই। চুলার তাপ মিডিয়াম রেখে দারচিনি ভেঙে দিচ্ছি আর দিচ্ছি 5টির মতো লং। তেলে মশলা ফুটতে লাগলে সাথে সাথে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এরপর নেড়েচেড়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই আগে থেকে বাটা মশলা দিচ্ছি। এই মশলা আর পেঁয়াজ আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়েছি। এরপর সাথে সাথে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে পোলাও ঝরঝরে করার দ্বিতীয় টেকনিক। তো আমি কিছুক্ষণ ভাজছি। ভাজার এক পর্যায়ে দেখবেন এমন ঝরঝরে দেখাবে, কোনো ভিজে ভিজে দেখাবে না, আবার পুড়েও যাবে না, এমন করে ভেজে নিতে হবে। এরপর এতে গরম পানি দিতে হবে। আমি রান্না বসানোর আগেই পাতিলায় গরম পানি করে ঢেকে রেখেছিলাম। যদি আপনার জোড়া চুলা থাকে তাহলে এক পাশে পোলাও রান্না করতে করতে অপর পাশে পাতিলায় পানি গরম করে নিলে আগে থেকে পানি গরম করে রাখার ঝামেলা হবে না। আর এই গরম পানি দেওয়ার পরিমাপটাই হচ্ছে ঝরঝরে পোলাও রান্নার তৃতীয় টেকনিক। আমি নিয়েছিলাম 2 পট চাউল, সেই জন্য পানি দিচ্ছি 4 পট। খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 1 পট চাউলের দ্বিগুণ পানি হচ্ছে 2 পট আর 2 পট চাউলের দ্বিগুণ পানি দিতে হবে 4 পট। আপনি যে কাপ বা পট দিয়ে চাউল মেপে নিয়েছেন সেটা দিয়েই পানি মেপে নিয়ে যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পানি দিলেই পোলাও ঝরঝরে হবে। এরপর এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 চা চামচ লবণ। সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে চুলার তাপ হাই টু মিডিয়াম রেখে রান্না করতে হবে। তো কিছুক্ষণ রান্না করার পর দেখবেন পানি চাউল টেনে নিয়েছে, এখনো ভিজে ভিজে আছে। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম রেখে ঢেকে দিয়ে রান্না করতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি পানি একদমই শুকিয়ে গিয়েছে। সাথে সাথে ধুয়ে নেওয়া 5-6টির মতো কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। দেখুন চিনি মিশিয়ে রাখার জন্য এখনো মচমচে আছে। বাড়িতে ঘি থাকলে এ সময় 2 চা চামচ ঘি দিলে
আরও অনেক বেশি টেস্টি হবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও নেড়ে পোলাও এর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এভাবেই চুলা বন্ধ করে ঢেকে রাখছি। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন আমার রান্না পোলাও কত ঝরঝরে হয়েছে। এই টেকনিকগুলো ফলো করে রান্না করলে আপনাদের পোলাও এমন ঝরঝরে হবে। এখন সার্ভিং ডিশে বেড়ে আপনাকে দেখাচ্ছি। আমাদের খাওয়ার সময় মুখে এলাচ পড়লে বিরক্ত লাগে। আপনি যদি এলাচ এভাবে বেটে দেন তাহলে এলাচ মুখেও পড়বে না, আর পোলাও থেকেও অনেক সুন্দর এলাচের সুগন্ধ বের হবে। তো পোলাও প্লেটে বাড়ার সাথে সাথে পোলাও এর সাথে মাংস বা অন্য কিছু না নিয়ে এমনি এমনি খেতে লাগবে। আপনাকে আমি পোলাও একটু হাতে নিয়ে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন একটি দানাও শক্ত আছে কি। একদমই পারফেক্টভাবে সেরা স্বাদের ঝরঝরে পোলাও রান্না হয়েছে না। এই রেসিপি সম্পর্কে আপনার সবচাইতে মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই রেসিপি আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি। আপনি নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।